বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, কোনো মুক্তিযোদ্ধা বা পরিবারের লোক জামাত করতে পারে না। তার এই বক্তব্যে পরপরই বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতিবাদে সংসদে অচলাবস্থা তৈরি হয়। পরে স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিরোধী দলীয় নেতা অবশ্য দাবি করেন, ফজলুর রহমানকে জিজ্ঞেস করে নয়, কে কোন দল করবে এটা তার নাগরিক অধিকার। আর মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ সরওয়ার। এই রিপোর্ট। আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে কিশোরগঞ্জ ৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান তার স্বভাবসুলভ বাগ্মিতায় ৭১-এর মুক্তিযোদ্ধাদের সাথে ২৪-এর জুলাই যোদ্ধাদের তুলনার বিরোধিতা করেন। আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়। আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। বক্তব্যের এক পর্যায়ে ফজলুর রহমান জামায়াতের মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার কথা উল্লেখ করেন। বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলেন তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, শহীদ মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার অর্ডার। তার এই বক্তব্যের পরপরই বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ করতে থাকেন। মাননীয় সদস্যবৃন্দ বসুন, বসুন বসুন প্লিজ। বসুন মাননীয় সদস্যবৃন্দ, বসুন। স্পিকারের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। ব্যক্তিগত কৈফিয়তে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ফজলুর রহমানের বক্তব্যের বিরোধিতা করে অসংসদীয় শব্দ এক্সপান্স করার দাবি জানান। নিজের অবদান বলতে কি আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। ২ নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। তার বক্তব্যের পর স্পিকার পরবর্তী কার্যক্রমে অগ্রসর হন। জনাব ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে, এবং মাননীয় বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়েছেন তার মধ্যেও যদি কোনো কিছু অসংসদীয় থাকে সেটিও এক্সপাঞ্জ করা হবে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এই সংসদকে এগিয়ে নেবার আহ্বান জানান। নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা
সবাই আলোচনা সমঝোতার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বাধীনতার আগে ও পরে গণতান্ত্রিক আন্দোলনে তার দলের অংশগ্রহণের কথা তুলে ধরেন। বাংলাদেশে জঙ্গি কায়েম করে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজে অবরুদ্ধ করে